হ্যালো মাই ডিভাইন সোল, বন্ধুরা কেমন আছো তোমরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো তোমার জয়ের মূল কাঠিটা কি। তুমি যে জিত হাসিল করেছো বা তুমি যে বিজয়ী ঘোষিত হয়েছো বা তুমি যে ভিক্টরি হাসিলটা করেছো সেটার মূল চাবিকাঠিটা কি। আসলে সততাই হচ্ছে তোমার জয়ের মূল চাবিকাঠি। এখনকার মানুষরা প্রায় বেশিরভাগ মানুষরাই এতটাই ডেসপারেট হয়ে উঠেছে যে সেখানে হয়তো তাদের সেই ইনোসেন্স মনোভাব বা যেখানে তোমার সততা বা সৎ মনোভাব হারিয়ে ফেলছে। তো তুমি যেখানে জয় হাসিল করেছো বা ইউনিভার্স তোমার যে লড়াইয়ে তোমাকে যে জিতটা হাসিল করে দিয়েছে বা তুমি যে জয় ভিক্টরি নেম পেয়েছো সেটার পিছনে কারণটা কি হতে পারে? তোমার সততাই হচ্ছে তোমার জয়ের মূল চাবিকাঠি, তাই না? তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কোন অনেস্টি বা কোন সততা তোমাকে প্রদান করেছে বা কিসের জন্য তুমি জয়টা হাসিল করেছো বা কিভাবে নিজের জিতটাকে তুমি পেয়েছো, নিজের জিতটা তুমি নিজেকে কেড়ে নিয়েছো বা নিজের জিতটা তুমি হাসিল করতে পেরেছো। যেখানে তোমার পিছনে হয়তো অনেকেই শত্রুতা করেছে বা অনেকেই তোমাকে হয়তো নিচে নামানোর চেষ্টা করেছে বা অনেকেই তোমাকে হারানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি হার মানোনি, সেই জায়গাটাতে তুমি জিত হাসিল করেছো। তো তোমার সততার ফলে তুমি যে জয়টা হাসিল করেছো সেটার ইউনিভার্স তোমাকে কিভাবে সেই রাস্তাটা খুলে দিয়েছে বা রাস্তা দেখিয়েছে, চলো দেখে নিই। বন্ধুরা এটা একটা জেনারেল প্রেডিকশান, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। 7 অফ ওয়ান্ডস দেখা যাচ্ছে, 7 অফ ওয়ান্ডস, 3 of Pentacles, Wheel of Fortune, the Hierophant, 2 of Swords, 2 of Wands, 5 of Pentacles, Page of Cups, and the World. হতে পারে বন্ধুরা যেখানে হয়তো তুমি কোনো কিছুর হয়তো কনফিউশনে ভুগছিলে, কোনো জিনিসের উপর হয়তো খুব কনফিউজ ছিলে যে তুমি কোন রাস্তাটা ধরবে বা কোন দিকে তুমি এগোবে, সেই কথাটা হয়তো ভেবে পাচ্ছিলে না বা তোমাকে হয়তো অনেকেই অনেক রকমভাবে তোমাকে বুঝিয়েছিল, যেখানে হয়তো যাতে তোমাকে আবার নতুন করে তারা ইউজ করতে পারে, নতুন করে তোমাকে ব্যবহার করতে পারে, সেই জন্য হয়তো তোমাকে নানানভাবে তারা হয়তো বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু তুমি তোমার সোলের কথাই শুনেছো, তোমার ইনটিউশনের কথাই শুনেছো। তুমি হয়তো দেখা যাবে তোমার তোমার মধ্যে যে ইনটিউশন ছিল বা তোমার মধ্যে যে গাট ফিলিংটা ছিল তুমি সেই কথাকেই ফলো করেছো। তুমি তোমার ইনার যে পাওয়ার বা হায়ার যে পাওয়ার, সেই হায়ার পাওয়ারের কথাই তুমি শুনেছো, এবং যার ফলে যেখানে হয়তো তুমি লড়াইটা লড়েছিলে, যে জায়গাটা হয়তো তোমাকে ছাড়তে বাধ্য করা হয়েছিল বা তুমি হয়তো ছেড়েছিলে, তুমি এমন কোনো পরিস্থিতি হয়েছিল যেখানে হয়তো তোমার লস হয়েছিল, যেখানে হয়তো তুমি কোনো কিছু হয়তো ক্রাইসিসে ভুগছিলে, বা যদি তুমি রিলেশনের ক্ষেত্রে হয়ে থাকে তো সেই রিলেশনের ক্ষেত্রে এমন কিছু লস হয়েছিল যে লসের ফলে তোমাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু সেই সমস্যা থেকে তুমি কিভাবে বেরোবে খুঁজে পাচ্ছিলে না, যেখানে হয়তো তোমার মধ্যে বুঝতে পারছিলে না যে তুমি কোন দিকে গেলে তুমি সেই সমস্যা থেকে বেরোবে। এবং হতে পারে কেউ কেউ হয়তো তোমাকে এমনভাবেই বুলি করেছিল বা এমনভাবে লেগ পুলিং করেছিল যেখানে হয়তো তুমি বুঝতে পারছিলে না যে সেই সমস্যা থেকে তুমি বেরোবে কি করে। এবং হতে পারে কেউ কেউ তোমাকে হয়তো, যদি তোমরা হয়তো এমন কিছু প্যাটার্নের মধ্যে আটকে গিয়েছিলে যে প্যাটার্ন থেকে তুমি বেরোতেই পারছিলে না, এমন কিছু একটা সাইকেলের মধ্যে আটকে গিয়েছিলে যে সাইকেলটা তুমি কোনো মতেই এন্ড করতে পারছিলে না, এমন কিছু মানুষ ছিল যে মানুষরা হয়তো তোমাকে সেইখানে চেপে ধরেছিল বা তোমাকে বাধ্য করেছিল সেই জায়গার মধ্যে ফেসে থাকার জন্য, এবং তুমি তার জন্য হয়তো মেন্টালি কনফ্লিক্টে ভুগছিলে। এবং এর ফলে হতে পারে তুমি যদি তোমার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, আবার তুমি যদি রিলেশনের ক্ষেত্রে বলে থাকো তো সেখানেও হতে পারে, কেরিয়ারে বা জবেতে হয়তো তোমার মানি লস হয়েছিল যেখানে তুমি ক্রাইসিসে ভুগছিলে, বা এমন কিছু জায়গাতে তুমি ইনভেস্ট করেছিলে যেখানে হয়তো তোমার প্রফিট হয়নি, তুমি সেই রিটার্ন যে গিফট পাওয়ার কথা বা রিটার্ন যে প্রফিট পাওয়ার কথা সেখানে হয়তো তোমার লস হয়েছে, যে জায়গাটা থেকে তুমি হয়তো অনেকটাই আইসোলেটেড হয়ে গেছিলে বা অনেকটাই হয়তো নিজেকে রিগ্রেট করেছিলে। তো সেই জায়গাটা থেকে হয়তো তুমি বুঝতে পারছিলে না যে কী করবে। এবং পরবর্তীকালে কী হয়েছে বলে দেখি, তোমার হয়তো এমন কিছু, যদি রিলেশনের ক্ষেত্রে দেখা যায়, রিলেশনের ক্ষেত্রে তুমি মেন্টালি কনফ্লিক্টে ভুগছিলে,
তুমি হয়তো ব্লাইন্ডলি কারোর উপর ফেথ করেছিলে, কিন্তু সেই বিশ্বাসের কিন্তু মর্যাদা পাওনি, বা সেই যে সততা বা তোমার যে লয়ালিটি, সেই লয়ালিটির কিন্তু তুমি মর্যাদা পাওনি। তো সেই জায়গাটা থেকে তুমি হয়তো এমন কোনো মানুষের উপর বিশ্বাস করেছিলে যে মানুষটা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তুমি হয়তো ব্লাইন্ডলি তার উপর ফেথ করেছিলে, ট্রাস্ট করেছিলে, তার উপর ভরসা করেছিলে, বিশ্বাস করেছিলে, কিন্তু সে তোমার সেই বিশ্বাসের দাম দেয়নি। এবং এর ফলে কি হয়েছে বলো দেখি, তুমি হয়তো তখন কিছুতেই বুঝতে পারছিলে না যে কি করবে, কোথা থেকে বেরোবে। হয়তো তুমি এমনই একটা মেন্টালি কনফ্লিক্টের মধ্যে ভুগছিলে যেখান থেকে হয়তো বেরোনোর চেষ্টা করেছিলে, কিন্তু ইউনিভার্স তোমাকে কোনো হয়তো এমন জায়গাতে যেখানে মেন্টালি একটা যে সমস্যা না, সেই সমস্যা সত্যিকারের খুব বড় সমস্যা, এবং সেই সমস্যা থেকে তুমি হয়তো বেরোতে চাইছিলে কিন্তু তুমি বেরোতে পারছিলে না। তো ইউনিভার্স তোমাকে সেই জায়গাটা থেকে বের করে এনেছে। এবং এটার কারণ কি, ইউনিভার্স তোমাকে কেন হেল্প করেছে, এর কারণ হচ্ছে একটাই। কারণ তোমাকে যে জায়গাটাতে তোমাকে ইউনিভার্স হেল্প করেছে তার কারণ হলো একটাই, কারণ তুমি ইউনিভার্সের উপর ফেথ করেছিলে, বিশ্বাস রেখেছিলে, সেই জন্যই তোমার জয় হয়েছে। তুমি সেখান থেকেই বেরিয়ে এসেছো। তুমি যে সেই সাইকেলের মধ্যে ফেসে গিয়েছিলে, সেই সাইকেল থেকে তুমি বেরিয়ে এসেছো। এবং এর কারণ কি, তোমার অনেস্টি, তোমার সততা। কারণ দেখো, কিছু কিছু মানুষ, এখনকার বর্তমানে মানুষরা তাদের নিজেদের চাহিদা পূরণ করার জন্য যে কোনোভাবেই তারা নিজেদেরকে নিচে নামাতে পারে, এবং এতটাই ডেসপারেট হয়ে ওঠে যে ডেসপারেটের কারণে তাদের মধ্যে নিম্নটুকু মানবিকতাও হয়তো দেখা যায় না, তাই না? আমি অনেক মানুষকেই দেখেছি, হয়তো তোমরাও সেটা অভিজ্ঞতা হয়তো অর্জন করেছো। এমন কিছু মানুষ তোমাদের জীবনে হয়তো থেকে থাকতে পারে যে মানুষগুলো হয়তো নিজেদেরকে এতটাই ডেসপারেট করে ফেলেছিল, এতটাই ডেসপারেট হয়ে উঠেছিল যে তাদের মধ্যে নিম্ন মানবিকতা, মূল্যবোধটুকু হয়তো ছিল না। তুমি হয়তো সেই জিনিসগুলো ফেস করেছো, এবং সেই জায়গাটা থেকে তুমি যখন বেরিয়ে এসে যখন নিজের জন্য জিত হাসিল করেছো, বা তুমি নিজেকে মুভ অন করেছো, যে সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে তুমি নিজেকে মুভ অন করেছো, নিজের জন্য বিগিনিং করেছো, একটা সাইকেল এন্ড করে তুমি ভেবেছো যে ঠিক আছে, পাস্টে সেটা হয়েছে, তুমি সেটা শিক্ষা নিয়েছো, সেখান থেকে শিক্ষা নিয়ে সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে তুমি নিজেকে আবার নতুন করে একটা সাইকেলে নিজের জন্য তৈরি করছো, সাইকেলে পা দেওয়ার জন্য নিজেকে তৈরি করেছো, নিজেকে সেই শিক্ষা নিয়ে, পাস্টের শিক্ষা নিয়ে তুমি আবার নতুন করে মুভ অন করেছো, এবং নিজেকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো। এবং এর ফলে কি হয়েছে, তুমি হয়তো কারোর সঙ্গে টিম ওয়ার্ক করছিলে, হয়তো পাস্টেও কোনো মানুষের সঙ্গে টিম ওয়ার্ক করেছিলে, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি, এবং পরবর্তীকালে নিয়ার ফিউচারে বা তুমি এখন প্রেজেন্টে হয়তো কারোর সঙ্গে টিম ওয়ার্ক করেছিলে, এবং সেই টিম ওয়ার্কটার ফলে তোমার মধ্যে হয়তো সেই কনফিডেন্সটা ফিরে এসেছে। তুমি নতুন করে আবার মানুষদের সঙ্গে মেলামেশা শুরু করেছো, নতুন করে মানুষদের সঙ্গে নিজেকে যে আইসোলেটেডের মধ্যে ভরে নিয়েছিলে, বা যে রিগ্রেটের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছিলে, সেখান থেকে বেরিয়ে তুমি আবার নতুন করে মানুষের সঙ্গে মেলামেশা করা শুরু করেছো, তাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা শুরু করেছো। নিজের যে তোমার যে চিন্তাভাবনা বা তোমার যে পাস্টে যেগুলো হয়েছে সেগুলো হয়তো তুমি আগে বলতে পারতে না, কাউকে বলতে পারতে না, কারণ নিজের মধ্যেই রিগ্রেট হতো যে লোকে কি ভাববে, বা লোকে তোমাকেই দোষ দেবে। কিন্তু তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে তোমার সঙ্গে যেটা হয়েছে, তোমার সঙ্গে যে খারাপটা হয়েছে, তুমি সেটা লোককে বলছো, যাতে সেই মানুষগুলো যাতে ওই ভুলগুলো না করে, বা ওই ভুলগুলো থেকে বেরিয়ে আসে। এবং তার জন্য তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসছো, এবং বেরিয়ে এসে নিজের জন্য নতুন করে মানুষকে সচেতন করার জন্য হয়তো চেষ্টা করতেছো, বা নিজের অভিজ্ঞতাকে শেয়ার করতেছো, যাতে মানুষরা সেই ভুলটা না করে। এমন কিছু মানুষ আছে হয়তো তোমার সঙ্গে জুড়ছে, বা তোমাকে জানতে চাইছে, তোমার বুঝতে চাইছে, তো তুমি সেইগুলোকে কনফিডেন্সের সঙ্গে, তুমি অনেস্টির সঙ্গে সেইগুলো মানুষকে বলছো, বুঝাচ্ছ যে তোমার সঙ্গে কি হয়েছিল বা কি হতে পারতো, তুমি যেটা বুঝতে পেরেছিলে, যে যার কারণে সেখান থেকে বেরোনোর চেষ্টা করেছিলে। এবং এর ফলে কি হয়েছে বলো দেখি, এর ফলে তোমার সঙ্গে যে জিনিসগুলো ঘটেছিল, সেই জিনিসগুলো থেকে যখন তুমি বেরিয়ে এসেছো সেই জায়গাটা থেকে, তখন ইউনিভার্স তোমাকে সেই জায়গাটা থেকে বের করে নিয়ে এসেছে। এবং তুমি যে জিতটা হাসিল করেছো, এই জিতটা কিন্তু তোমার সততার জয় হয়েছে। তুমি নিজেকে সৎ রেখেছিলে বলে, নিজেকে ইনোসেন্স রেখেছিলে বলেই সেই জয়টা হাসিল করেছো। তোমাকে সেই সাইকেল থেকে, একটা ব্যাড সাইকেল থেকে যে একটা গুড সাইকেলে নিয়ে এসেছে ইউনিভার্স, সেটার কারণ হচ্ছে তোমার সততা, তোমার ইনোসেন্স। কারণ তোমার মধ্যে, মানুষ বলে না, কিছুটা ইনোসেন্স থাকা উচিত, সব কিছু যে বুঝে নিজেকে ডেসপারেট করে করতে হবে, অতিরিক্ত যে চালাক, অতিরিক্ত যে একদম বলা চলে না, একদম স্মার্ট, ওভার স্মার্ট টাইপের মানুষরাও তো অনেক সময় ফেসে যায়। বলে না একটা কথা, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। তো সেই জায়গাটাতে হয়তো তুমি সেই জায়গায় ইনোসেন্স ছিলে, সেই জায়গাটাতে হয়তো তুমি নিজেকে এতটা পরিমাণ চালাক বানাওনি, যেখানে তুমি হয়তো সেই জায়গাটা ইউনিভার্সের উপর বিশ্বাস রেখেছিলে, তোমার হায়ার পাওয়ারের উপর বিশ্বাস রেখেছিলে। কিন্তু তোমার যে আশেপাশের মানুষরা যারা তোমাকে এই ধরনের ধোঁকা দিয়েছে, বা এই ধরনের তোমাকে ছেড়ে দিয়ে গেছে, বা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের মধ্যে হয়তো এই ধরনের বিশ্বাস ছিল না। তো
তো সেই জায়গাটাতে কি হয়েছে বলো কি, তোমার সততার জয় হয়েছে। তুমি যেহেতু অনেস্ট ছিলে, তুমি যেহেতু ইনোসেন্স ছিলে, তুমি যেহেতু একটা স্পিরিচুয়াল মানুষ ছিলে, যেখানে তুমি ইউনিভার্সের উপর বিশ্বাস করেছিলে, তাই সেই জায়গাটা তোমার কি হয়েছে, তুমি জয় হাসিল করেছো। এবং হতে পারে আশেপাশের মানুষরা হয়তো তোমাকে প্রথমে হয়তো বিশ্বাস করছিল না, বা তোমার প্রতি হয়তো বিশ্বাস রাখছিল না, কিন্তু তুমি যখন জিত হাসিল করে এসেছো, বা তোমার যে সততা পরবর্তীকালে যখন তুমি তোমার নিজেকে প্রুভ করেছো, নিজের যে তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে, সেই অন্যায়টা হয়তো প্রথমে তোমাকে বিশ্বাস করছিলাম, কিন্তু পরবর্তীকালে যখন তুমি যত দিন গিয়েছে, তত তোমার নিজের ইনোসেন্স, তোমার যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, বা তোমার মধ্যে যে অনেস্টিটা, সেই অনেস্টিটা লোকেরা অবজার্ভ করেছে, নোটিস করেছে, এবং যার ফলে লোকেরা আবার নতুন করে তোমার প্রতি ভরসা করছে, বিশ্বাস করছে। এবং শুধু তাই নয়, তোমার এটাও এক ধরনের জিত, যেটা মানুষের উপর ভরসা বিশ্বাসটা হারিয়ে গিয়েছিল, সেই ভরসা বিশ্বাসটা তুমি আবার নতুন করে পাচ্ছ, এবং লোকেরা তোমার উপর বিশ্বাস ভরসাও করছে। এবং সেই জায়গাটাতে কি হচ্ছে বলো দেখি বন্ধুরা, যে জায়গাটা তোমার হারিয়ে গিয়েছিল, যে মান সম্মান বলো, যাই বলো না কেন, তোমার যে অথরিটি বলো, তোমার যে পাওয়ার বলো, যাই হারিয়ে গিয়েছিল কেন, তুমি আবার নতুন করে ফিরে পাচ্ছ। এবং এর কারণ কি, তুমি তোমার ট্র্যাডিশনকে ফলো করেছো, তুমি তোমার কালচারকে ফলো করেছো। এবং শুধু তাই নয়, হতে পারে যে জায়গাটাতে তুমি হয়তো তোমার অথেন্টিক সেলফকে হারিয়ে ফেলেছিলে, তুমি হয়তো তোমার অথেন্টিক সেলফটাকে হারিয়ে ফেলেছিলে, তোমার মধ্যে যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটাও হারিয়ে ফেলেছিলে। স্বাভাবিকভাবেই একটা সমস্যা যখন আসে না জীবনের, একটা যখন রিলেশনশিপের ক্ষেত্রে যদি কোনো সমস্যা এসে থাকে, এবং সেখানে যদি তোমার সরি টু সে বলতেছি, যদি কারোর মধ্যে হয়তো ডিভোর্সের বা নো কন্ট্যাক্ট বা কোনো রকমের যদি হয়তো সেপারেশন চলছিল, সেই জায়গাটা থেকে দেখবে সাধারণত মানুষরা কনফিডেন্স হারিয়ে ফেলে, এবং তাদের মধ্যে দেখবে তার যে অথেন্টিক সেলফটা, সেটা সে হারিয়ে ফেলে, এবং মানুষরা তাকে বিশ্বাস করতে চায় না। এখনও পর্যন্ত সমাজে এরকমই হয়ে থাকে। তো তুমি সেই জায়গাটা আবার নতুন করে সেই জায়গাটায় বিশ্বাস ভরসা সব কিছু পাচ্ছ, এবং নতুন করে তুমি তোমার যে অথেন্টিক সেলফটা, সেটা তুমি খুঁজে পাচ্ছ, এবং সেটা মানুষরা অবজার্ভও করছে। এবং এর ফলে এই যে জিতটা তুমি হাসিল করেছো, এই জিতটা কিন্তু একমাত্র কারণ হচ্ছে তোমার সততার জয়। তুমি সৎ ছিলে বলে সেই জন্য, এবং নিজের জন্য বাউন্ডারিও সেট করেছো। কি হয়েছে, তুমি গ্রাউন্ডেড থেকেছো, গ্রাউন্ডেড থেকে তুমি নিজের জন্য স্ট্যান্ড নিয়েছো, নিজের জন্য ফাইট করেছো। এবং যে ফাইট করার ফলে তোমার মধ্যে যে ক্ষমতাটা, সেটা মানুষরা দেখেছে, যে তুমি কিভাবে নিজের জন্য লড়াই করেছো, বা তোমার পরিবারের জন্য তুমি কিভাবে লড়াই করেছো, তোমার পরিবারকে প্রোটেক্ট করার জন্য, বা তোমার যে জীবনে যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলোকে প্রোটেক্ট করার জন্য তুমি কিভাবে লড়াই করেছো। এবং সেই লড়াইটা মানুষ দেখেছে, দেখার ফলে সেটা লোকেরা বুঝতে পেরেছে যে তুমি এটার যোগ্য, তুমি এই জিতের যোগ্য। এবং এই কারণেই লোকেরা তোমাকে বলছে যে তোমার সততার জয় হয়েছে, এবং এটা ইউনিভার্স তোমাকে তোমার হাতে তুলে দিয়েছে। কারণ তুমি সৎ মানুষ ছিলে বলে, তুমি সৎভাবে নিজেকে দেখেছিলে বলে, যেখানে তুমি হয়তো তোমার অনেস্টিটাকেই প্রায়োরিটি দিয়েছো। কিন্তু আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে, যেখানে হয়তো তুমি হয়তো কেরিয়ারে তুমি হয়তো লস করেছো, বা স্টাডির ক্ষেত্রে হয়তো দেখা যাবে তুমি হয়তো যে জায়গাটাতে পৌঁছতে চেয়েছিলে, সেই জায়গাটায় হয়তো পৌঁছতে পারোনি। তো ইউনিভার্স তোমাকে সেই জায়গাটাতে কি করছে বলো দেখি, তুমি হয়তো নতুন কিছু শুরু করছো, নতুন কিছু নিজের আইডিয়াকে, নিজের চিন্তা ভাবনাকে হয়তো টিম ওয়ার্ক করছো, যেখানে হয়তো পার্টনারশিপ করছো। যারা হয়তো নতুন কিছু খুঁজে পাচ্ছিলেন না রাস্তা, তাদের জন্য নতুন কিছু রাস্তা খুলছে, যেখানে তুমি তোমার নিজের আইডিয়াকে কাজে লাগিয়েছো, নিজের দৃষ্টিভঙ্গিকে বদলেছো। হয়তো দেখা যাবে হয়তো কেউ হয়তো ভেবেছিলে গভর্নমেন্ট চাকরি না পেলে তোমার মধ্যে হয়তো কোনো সব কিছুই বৃথা, কিন্তু তুমি সেখানে হয়তো গভর্নমেন্ট চাকরি না পেয়েও হয়তো তাকে ছেড়ে দিয়ে তুমি নতুন নিজের আইডিয়া, যেটা তোমাকে খুশি দেয়, স্যাটিসফ্যাকশন দেয়, তুমি সেই জায়গাটায় হয়তো কাজ করছো। আবার কেউ কেউ হয়তো গভর্নমেন্ট চাকরিও পাচ্ছ, যেখানে হয়তো সরকারি চাকরির জন্য এক্সাম দিয়েছিলে, সেই সরকারি চাকরিটাও হয়তো পাচ্ছ। আবার কেউ কেউ হতে পারে যে যেখানে তোমরা দিনে রাতে হার্ডওয়ার্ক করেছিলে, পরিশ্রম করেছিলে, সেই পরিশ্রমের ফলও পাচ্ছ। আবার হতে পারে তোমাদের মধ্যে কেউ হয়তো দেখা যাবে যে মানুষটা হয়তো, ধরো তোমাদের মধ্যে অনেক ইয়াং এনার্জি থাকতে পারে, সেই মানুষটা হয়তো ততটা ম্যাচিওর ছিল না, হয়তো অনেক বেশি ইমোশনাল ছিল, ফিকল মাইন্ডেড ছিল, মানে যা কিছু যেখানে যে যা বলতো সেটাই সে শুনে কাজ করতো, নিজের চিন্তাভাবনাকে কাজে লাগাতো না, বা নিজের মাইন্ডকে কাজে লাগাতো না, নিজের প্রতি যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা ছিল না, ভরসাটা ছিল না, এবং যার ফলে হয়তো সে ঠকেছে জীবনে। তো সেই জায়গাটা থেকে কি হয়েছে, নতুন করে নিজের জন্য চোখ খুলছে, এবং চোখ খুলে যে সবার প্রতি যে অন্ধের মতো ভরসা করা, সেই ভরসাটা তুমি করছো না, সেই জায়গাটা ট্রাস্টটা হয়তো করছো না। এবারে যেটা করছো সেটা মাইন্ড দিয়ে কাজ করছো, এবং নিজেকে যে চিন্তা করছো যে তোমার সেখানে প্রফিট কি হবে, লস কি হবে, এবং সামনের জন যে তোমাকে তার সঙ্গে যে জুড়াচ্ছে, বা তার সঙ্গে যে কানেকশানে আসছো, তুমি সেটাও ভেবে দেখছো যে তার লাভ কি হবে, তার লোকসান কী হবে, বা তোমারও লাভ কী হবে, তোমারও লোকসান কী হবে। হতে পারে সেই জায়গাটা
এবং রিলেশনের ক্ষেত্রে যদি কেউ সিঙ্গেল থেকে থাকো, তাহলে হতে পারে তুমি হয়তো অনেস্ট ছিলে, ইনোসেন্ট ছিলে, ইউনিভার্স সেই জন্য তোমার জীবনে হয়তো পার্টনারশিপ নিয়ে আসছে। এমন কোনো মানুষ যেখানে তুমি হয়তো পার্টনারশিপ করছো, এবং সেই পার্টনারশিপের ফলে তোমাদের মধ্যে হয়তো ক্রিয়েটিভিটি, তুমি হয়তো কিছু ক্রিয়েট করছো নিজেদের জীবনে, এমন কিছু ক্রিয়েট করছো যেটা হয়তো ভবিষ্যতে ফিউচারে কাজে দেবে। এবং হতে পারে যদি তোমরা কেউ একটা সাইকেল এন্ড করেছো, তো আরেকটা সাইকেলে দুটোই এসেছে। দেখো, দ্য ওয়ার্ল্ড মানে নিউ বিগিনিং, আর হুইল অফ ফরচুন মানে একটা ব্যাড লাক খতম, শেষ হয়ে আবার একটা নতুন গুড লাক, যেটা তোমার হয়তো, যেটা তোমাকে ওয়ার্ক করছিল না, যেটা তোমার কাজ করছিল না, সেই জায়গাটা শেষ করে দিয়ে তুমি একটা নতুন ভালো একটা অপরচুনিটি পাচ্ছ, এবং সেই অপরচুনিটিটা তুমি গ্র্যাব করছো, এবং সেই অপরচুনিটির সঙ্গে তুমি নিজেকে নতুন করে কানেকশন বিল্ড করছো। সেই অপরচুনিটিকে তুমি নিয়ে নতুন কিছু আইডিয়া নিয়ে হয়তো কোনো কাজে তুমি নিজেকে যোগ করছো, এবং যেটা তোমাকে স্যাটিসফ্যাকশান রেজাল্ট দিচ্ছে, পরবর্তীকালে হয়তো তোমাকে স্যাটিসফ্যাকশান রেজাল্ট দিবে। আর দ্য ওয়ার্ল্ড বলতে তোমার হয়তো এমন কিছু একটা সাইকেল এন্ড করছো, যেটা হয়তো তোমার, সেটাও হয়তো খারাপ নয়, সেই সাইকেলটা আগে যেটা ছিল। তুমি ধরো যদি তুমি কলেজে স্কুলে পড়ছিলে, স্কুল লাইফ কমপ্লিট করে কি হলো, কলেজ লাইফে গেলে, স্কুল লাইফ তো আর খারাপ হয় না, স্কুল লাইফ কেটে গিয়ে তুমি স্কুল লাইফটাও এনজয় করেছো, স্কুল লাইফে একটা ভালো রেজাল্ট পেয়ে তুমি কলেজ লাইফে এন্টার করছো। আবার যদি তুমি কলেজ লাইফ কমপ্লিট করে থাকো, তাহলে হায়ার এডুকেশনের জন্য ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য হয়তো তুমি সেখানে আরেকটা চ্যাপ্টারে এগোচ্ছো। তো এটাও একটা ভালো দিক, যেখানে তুমি হয়তো যারা এডুকেশনের দিকে, বা হতে পারে কেউ যদি জবের দিকে ভেবে থাকো, তাহলে তুমি হয়তো এমন কোনো জব করছিলে যে জবটা তোমাকে হয়তো স্যাটিসফ্যাকশান দিচ্ছিল না, তুমি তো তোমার 100% দিচ্ছিলে, কিন্তু সেটা যেন তোমাকে স্যাটিসফ্যাকশান দিচ্ছে না, তুমি আরও একটু ভালো কিছু জব পাওয়ার হয়তো ডিজার্ভ করো, তোমার হয়তো হতে পারে তুমি কনফিডেন্স হয়তো তোমার মধ্যে রয়েছে যে তুমি ভালো কিছু ডিজার্ভ করো। তো তুমি সেই জায়গাটায় কী করতেছো না, একটা জব, যে জবটা তোমাকে স্যাটিসফ্যাকশন, তুমি হয়তো সেটা এন্ড করে দিয়ে তুমি আরেকটা নতুন কোনো জবে তুমি নিজেকে নিয়ে যাচ্ছ, যেখানে হয়তো ভালো স্যালারি আছে, বা তোমার সেখানে স্যাটিসফ্যাকশন পাবে, তুমি সেই জায়গাটা হয়তো নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারবে বা দেখাতে পারবে, সেই ধরনের অপরচুনিটি রয়েছে। তো তুমি সেই জায়গাটায় হয়তো নিজের জন্য, সেই জায়গায় হয়তো সেই জবের জন্য হয়তো অ্যাপ্লাই করেছো, বা সেই জবে তুমি হয়তো নিজেকে নতুন করে আবার সেই জব, মানে সেই জবটাকে তুমি অ্যাকসেপ্ট করছো। এবং হতে পারে সেই জায়গায় যেখানে টিম ওয়ার্ক করতেছো, সেই জায়গায় হয়তো সব মানুষরাই হয়তো দক্ষ, যেখানে তোমারও ক্রিয়েটিভিটিকে প্রাধান্য দেওয়া হবে, তোমারও রেসপেক্ট থাকবে, যেখানে তোমার যে আইডিয়া, তোমার যে ক্রিয়েটিভিটি, তোমার যে চিন্তাভাবনা, ক্লারিটি আছে, থট আছে, সেই থটটাকে হয়তো তারা ইনহ্যান্স করবে, বা তাদের সঙ্গে তুমি নিজেকে যোগ করতে পারবে, তোমার নিজের ক্রিয়েটিভিটি দেখানোর ক্ষমতা পাবে, যেখানে হয়তো তোমার যোগ্যতা ছিল কিন্তু সেখানে তোমাকে অপরচুনিটি দেওয়া হতো না, কিন্তু সেই জায়গাটাতে তুমি হয়তো সেই অপরচুনিটিটা পাচ্ছ নিজের ক্রিয়েটিভিটিকে দেখানোর জন্য। আবার হতে পারে যে যে জায়গাটা তুমি হয়তো এমন কিছু সোশ্যাল মিডিয়াতে তুমি কিছু করে থাকতে পারো, যেখানে হয়তো তোমার ফলোয়ার বাড়তিছে, যেখানে হয়তো তোমার ফলোয়ার বাড়তিছে, তোমার হয়তো তুমি, যদি তুমি রিলিজিয়াস কোনো কাজে বা ট্র্যাডিশনাল কোনো কাজে, বা ধরো তুমি এমন কিছু কাজ করছো যেখানে হয়তো লোকেরা তোমাকে ফলো করছে এবং তোমার ক্রিয়েটিভিটিকে ফলো করছে, যাদের হয়তো খুব ভালো লাগছে সেই তোমার ক্রিয়েটিভিটিটাকে, হতে পারে সেই জায়গাটা হয়তো লোকেরা তোমাকে ফলো করছে এবং রেসপেক্ট দিচ্ছে, এবং তুমি তাদের সঙ্গে কাজ করে হয়তো খুব ভালো স্যাটিসফ্যাকশান রেজাল্ট পাচ্ছ, এমনও হতে পারে। হতে পারে তুমি হয়তো কোনো এমন জায়গাতে কোনো কাজ করছো যেখানে তুমি কাউন্সিলর হয়ে কাজ করতে পারো, কনসালটেন্ট হয়ে কাজ করতে পারো, বা অ্যাডভাইজার হয়ে কাজ করতে পারো। এমন কোনো কোম্পানিতে তুমি হয়তো যোগ দিলে যেখানে তোমার নিজের অ্যাডভাইসকে গুরুত্ব দিচ্ছে লোকেরা, তুমি কাউন্সিলর হয়ে কাজ করছো যেখানে তোমার কনসালটেন্টের হয়ে কাজ করছো, বা অ্যাডভাইজার হিসেবে কাজ করছো, বা গাইডেন্স হিসেবে কাজ করছো, কিছু মানুষকে হয়তো গাইড করছো, তুমি গাইডেন্স হিসেবে কাজ করছো, টিম লিডার হয়ে কাজ করছো, এমন কোনো জায়গাতে তুমি হয়তো কাজ করতে পারো, বা তুমি নিজেকে হয়তো কেরিয়ারের জন্য যদি দেখে থাকো। আর 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 হ্যাঁ, নিজের জন্য তুমি বাউন্ডারি সেট করছো, তোমার যে বাউন্ডারিটা, তুমি যে লসটা করেছিলে সেই জায়গাটা হয়তো তুমি তোমার ভুল বুঝতে পেরেছিলে, সেই জায়গাটা থেকে তুমি নিজের জন্য বাউন্ডারি সেট করছো, যাতে তোমাকে ইজিলি কেউ না ঠকাতে পারে, বা ইজিলি কেউ যেন না তোমাকে কোনো রকমের সমস্যায় না ফেলাতে পারে, তার জন্য তুমি তোমার বাউন্ডারি সেট করছো এবং নিজেকে গ্রাউন্ডেড করছো। তোমার নিজের জন্য তুমি হয়তো স্ট্যান্ড নিচ্ছ, যে জায়গাটায় হয়তো তুমি ভেবেছিলে যে মানুষরা, তুমি নিজেকে জায়গাটাতে প্রোটেক্ট করছো, তোমার ফ্যামিলিকে বলো, তুমি নিজেকে বলো, প্রোটেক্ট করছো, যেখানে হয়তো তুমি আগে হয়তো সেটা করছিলে না, তুমি হয়তো সবাইকে হয়তো ওই যে বললাম ব্লাইন্ডলি বিশ্বাস করছিলে, এবং যার ফলে তোমাকে মনে হয়েছিল যে তুমি, তোমাকে অনেক কিছু হারাতে
হারাতে হয়েছে বা অনেক কিছু সমস্যা ফেস করতে হয়েছে, সেই জায়গাটা তুমি সেই চ্যালেঞ্জটাকে সেই জায়গাটা থেকে থেকে তুমি স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, মানে তুমি তোমার নিজের গ্রাউন্ডে স্ট্যান্ড নিচ্ছ। তুমি নিজের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটাকে তুমি অ্যাকসেপ্ট করছো এবং সেই কম্পিটিশানটাকে তুমি জিত হাসিল করছো। এবং এই জিতটা যে হাসিল করছো, তোমার যে এই কম্পিটিশানটাতে তুমি জিত হাসিল করছো, তার কারণ তুমি সৎ, অনেস্ট, ইনোসেন্সের সঙ্গে কাজ করেছিলে বলেই ইউনিভার্স তোমাকে সেই জয়টা হাসিল করতে দিয়েছে এবং জিতটা তোমার হয়েই হয়েছে। কারণ তোমার সঙ্গে যেটা হয়েছে, তুমি ঘুরে সেখানে হয়তো ফাইট ব্যাক করেছো এবং যার ফলে ফাইট ব্যাক করার ফলে তুমি নিজের জন্য স্ট্যান্ড নিয়েছো, যেখানে তুমি নিজেকে প্রোটেকশন দিয়েছো, তোমার ফ্যামিলিকে প্রোটেকশন দিয়েছো, তুমি তোমার ফ্যামিলির হয়ে লড়াই করেছো। সেই জায়গাটাতে ইউনিভার্স তোমাকে সাপোর্ট করেছে এবং তোমার হয়ে জিত হাসিল হয়েছে। তুমি জিত হাসিল করেছো এবং এটার কারণ হয়েছে এটাই, কারণ তুমি সৎ ছিলে, অনেস্ট ছিলে। তুমি নিজেকে সেভাবে অতটা ডেসপারেট করে তুলোনি বা চালাক টাইপের করে তুলোনি বা নিজের জন্য চালবাজি কিছু করনি বা কারোর সঙ্গে মাইন্ড গেম খেলোনি। তুমি সেখানে ইনোসেন্স ছিলে, তুমি সেখানে অনেস্ট ছিলে, যার কারণে ইউনিভার্স তোমার সততার তুমি ইউনিভার্সকে সততার পরিচয় দিয়েছো বলে ইউনিভার্স তোমাকে তোমার হার্ড ওয়ার্কের রিওয়ার্ড দিয়েছে। রিওয়ার্ড হিসেবে তোমাকে তোমার সততার জয় হাসিল হয়েছে। তুমি সৎ ছিলে বলেই তোমার সততার ফলে তুমি তোমার জয়টা হাসিল করেছো। তুমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলে, অ্যাকসেপ্ট করেছিলে বা যে লড়াইটা লড়েছিলে, সেটার যে জয় হাসিল করেছো, সেটার কারণ হলোই তোমার সততা, তোমার অনেস্টি। বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।